ফর্সা হওয়ার জন্য আমরা কিন্তু অনেকেই অনেক কিছু ব্যবহার করতে থাকি, তবে সবসময় কি সব কিছু আমাদের কাজে দেয় এমনটা কিন্তু নয়। তো বেসনের নাম তো আমরা অনেকেই শুনেছি। তো আজকে বানাবো আমি বেসন দিয়ে একটা ফেস প্যাক, যেটা ইউজ করে তোমরা পাবে ইনস্ট্যান্ট গ্লো আর ফর্সা ত্বক। তো চলো দেখা যাক এই বেসন এর ফেস প্যাক বানানোর জন্য আমি কী কী ইউজ করেছি সেটা তোমাদের সাথে আগে প্রথমে শেয়ার করে নিই। তো এখানে নিয়েছি 1 থেকে 1.5 চামচ মতো বেসন নিয়েছি। আর যেটা করেছি এখানে তোমরা চাইলে টমেটো পিউরি ইউজ করতে পারো। আমি টমেটো পিউরির জায়গায় এখানে আমি টক দই ইউজ করে নিয়েছি। দেখো 1 চামচ মতো টক দই দিয়েছি। আমি ইউজ করেছি 1 টুকরো মতো আলু। তো তোমরা চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিতে পারো, আর আমি এটা গ্রেট করে নিচ্ছি। তো এখানে আমি আলুটা ইউজ করেছি, এর কারণ আলু আমাদের স্কিনকে অনেকটা ব্রাইট হতে সাহায্য করে। অনেক দিকের যদি পিম্পলের কোনো দাগ থেকে থাকে সেটাকে পুরোপুরি রিমুভ করতে সাহায্য করে। তোমরা আলুটাকে ইউজ করবে অবশ্যই। আর তার সাথে আমি এখানে ইউজ করেছি হলুদটা আমি নিয়েছি। দেখো এই যে গ্রেট করা হয়ে গেছে, গ্রেট করে তোমরা রসটাও নিতে পারো। আমি গ্রেট করা আলুটা শুদ্ধ নিয়েছি, এটা স্ক্রাবিংয়েরও কাজ করবে। যখন একটু রাব করবো তখন স্ক্রাব করার মতো হয়ে যাবে। আর এখানে যেটা করেছি আমি হলুদ নিয়েছি, আমি এটা রান্নার তৈরি হলুদ নিয়েছি, যেহেতু আমার কাছে কাঁচা হলুদ ছিল না। চলো আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে, চলো এখন অ্যাপ্লাই করব। আর দেখো আমার স্কিনটা পুরো অয়েলি চিপচিপা হয়ে রয়েছে, যেহেতু আমি মুখটাকে এখনও ক্লিন করিনি। চলো আগে মুখটাকে ক্লিন করে নিই। এখানে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর সাথে একটা রুমাল নিয়ে নিয়েছি কটনের, যেটা দিয়ে আমি সুন্দর করে আমার ফেসটাকে ক্লিন করে নিব। দেখো আমার মুখে কিন্তু কোনো মেকআপ নেই, শুধুমাত্র লিপস্টিক আছে। আমি একটু ফটোশ্যুট করছিলাম, যার জন্য আমি শ্যুট করার জন্য আমাকে লিপস্টিকটা লাগাতে হয়েছিল। তো লিপস্টিকটা আর ক্লিন করছি না, কারণ এটা জল দিয়ে শুধুমাত্র যাবে না। তো যাই হোক, তোমাকে পুরো ফেসটাকে আমি ক্লিন করে দেখাই যে আমার মুখে কিন্তু কোনো রকম মেকআপ নেই। দেখো মেকআপ না থাকা সত্ত্বেও মুখটা রিমুভ করে নিলাম। এবার এই স্কিনটা যেটা দেখতে পাচ্ছ, আমার স্কিনটা এতটাই হেলদি, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার স্কিনটা কতটা হেলদি। সত্যি কথা, বাইরের প্রোডাক্ট ইউজ করেই যে শুধু হেলদি গ্লো স্কিন পাওয়া যায় তা কিন্তু নয়। আমরা ঘরোয়া পদ্ধতিতেও অনেক কিছু রেমেডি ইউজ করে আমাদের স্কিনকে একদম অনেক ভালো রাখতে পারি। চলো এটা এবার স্কিনে অ্যাপ্লাই করা যাক। চলো এবার এখানে যেহেতু আলু আছে, তো আলুটা যেহেতু গ্রেট করা রয়েছিল, তার জন্য আমার স্কিনে অ্যাপ্লাই করতে প্রবলেম হচ্ছিল। তোমরা অবশ্যই এটা মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে ওর রসটাকে পাল্পটাকে ওটা নিয়ে নেবে। আর যেহেতু আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম, তো লাগাতে আমার একটু মতো প্রবলেম হচ্ছিল। আর আলুটা যখন আমি ইউজ করি কোনো সময়, তখন আমি মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছি। আজকে ফার্স্ট টাইম তোমাদেরকে দেখানোর জন্য আমি গ্রেট করে নিতে হয়েছিল, যার জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল। চলো যাই হোক, এখন পুরোটা স্কিনে পুরো অ্যাপ্লাই করে নেবে। আর কাঁচা হলুদটা তোমরা যদি পাও তাহলে অবশ্যই তোমরা কাঁচা হলুদটা ইউজ করবে। আর এটা পুরো মুখে অ্যাপ্লাই করবে, কিন্তু চোখের চারপাশটা ছেড়ে দেবে, কারণ চোখে আমাদের যখন এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হবে 10 মিনিটস মতো যখন আমরা রেখে দেব, তখন তো আমাদের স্কিনের থেকে চোখের চামড়াটা পুরো নরম, তো পুরো টান টাইপের টান হয়, তো ওখানে স্কিনটা কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য তোমরা চোখের চারপাশটা অ্যাপ্লাই করবে না, ওটা ছেড়ে দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করবে। আর আমি যেহেতু এখানে একটা হোয়াইট কালারের টি শার্ট পরেছিলাম, তার জন্য আজকে আর ঘাড়ে অ্যাপ্লাই করছি না। আর গলায় তোমরা চাইলে স্নান করার সময় এটা ইউজ করবে। গলায়, ঘাড়ে যেসব জায়গায় ব্ল্যাক প্যাচেস রয়েছে অবশ্যই তোমরা এই জায়গাটাতে ইউজ করবে। আর ইউজ করার পরে তোমরা দেখবে রেজাল্ট কতটা ভালো রকম পাওয়া যায়। যেসব জায়গায় আমাদের ট্যান পড়ে থাকে সেসব জায়গায় পুরো জায়গাটাতে তোমরা ইউজ করতে পারো। আর এটাতে কোনো সাইড এফেক্ট নেই, এটা একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রেমেডি তৈরি প্রোডাক্ট। আর প্রথমেই যেটা তোমাদেরকে বলতে চাইছি, আমরা তো সত্যি কথা বলতে বাজার চলতি অনেক ক্রিম ইউজ করে থাকি, অনেক পয়সাই ওয়েস্টেজ যায় আমাদের এর জন্য। তো আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে সপ্তাহে 2 দিন যদি এটা আমি ইউজ করে থাকি, আমরা অনেকটা ভালো রেজাল্ট পাবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পুরো ফেসে লাগানো হয়ে গেছে। এবার চলো এটা 10 মিনিটস মতো রেখে দিতে হবে। এটা যেহেতু পুরোটা অ্যাপ্লাই নিয়েছি, তো আমার 10 মিনিটস কমপ্লিট হয়ে গেছে। চলো এখন আমি এটাকে রিমুভ করে নেব। যেহেতু আমি এখানে বেসিনে যেতে পারছি না, তো প্রথমে আমি ঠান্ডা জল দিয়ে সুন্দর করে আগে এখানে ফেসটাকে রিমুভ করে নিই। তোমাদের সামনে চলো দেখাই কতটা ভালো রেজাল্ট। তো এখানে দেখো স্কিনটা কতটা ব্রাইট লাগছে, আর তখন তোমরা দেখেছিলে স্কিনটা কীরকম ছিল। আর এখন দেখো একবার রিমুভ করার পর আর জল দিয়ে ভালো করে সুন্দর করে রিমুভ করলে তো আরও সুন্দর ক্লিন হবে। আর দেখো তোমরা
পুরো মুখটা ফেসের মধ্যে দেখো। আর যেহেতু আমি এখানে আরেকবার, যেহেতু এটাতে হলুদ আছে, তারপরে আলুর গ্রেট করা রয়েছে, তার জন্য আমি এটাকে আবার সুন্দর করে আরেকবার সুন্দর করে ভালো করে মুখটা পুরো ক্লিন করে নিচ্ছি। দেখো মুখটা জাস্ট দেখো কেমন হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে কোনো দাগ স্পট বা রিমুভ কোনো কিছু নেই। আর দেখো এবার আমি জল দিয়ে পুরো ভালো করে মুখটাকে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। দেখো আমার মুখে কোনো কিন্তু মেকআপ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। যদি মেকআপ থাকতো তো রুমালে নিশ্চয়ই উঠে আসতো। তো তোমরা এটা ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর একটা রেমেডি তোমরা পুজোর আগে অবশ্যই ট্রাই করে নাও, খুব ভালো রেজাল্ট পাবে আশা করছি। আমিও করেছি। আর শুধুমাত্র আমরা সূর্যের আলোতে গেলেই যে আমাদের ট্যান পড়ে সেরকম কোনো ব্যাপার নেই। আমরা যারা হাউসওয়াইফ ঘরে থাকি, রান্না করি কিচেনে, গ্যাসের হিটটা তো আমাদের কিন্তু সান ট্যানের মতোই ট্যান পড়ে যায়, যেটা আমরা বুঝতে পারি না। তো তোমরা অবশ্যই যারা বাইরে না বেরাও তারাও এটা ট্রাই করবে, অস্বাভাবিক সুন্দর ভালো একটা রেজাল্ট পাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা দেখে, আর এত সুন্দর স্কিনটা সফট হয়ে গেছে, বারবার করে ধরতে ইচ্ছা করবে তোমাদের নিজেদের স্কিনটাকে। আর মাসে যেমনি তোমরা যে 4 দিন অ্যাপ্লাই করো তাহলেই খুব ভালো একটা রেজাল্ট পাবে। দেখবে কোনো বাজার চলতি ভালো ক্রিম ইউজ করার থেকে বাড়ির কিছু রেমেডি ইউজ করে অনেকটা ভালো থাকবে, অনেকটা সুস্থ আর হেলদি স্কিন পাবে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। পূজার আগে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও।